Assalamu alaikum. Good evening, everyone. Hope you all are fine. This is me, Tasneem. Welcome back to our class. And this is class is 5 and 6, as well as this is batch 1. It's not batch 1, batch 2. So without delay, we can start the class. First, I'm sharing a slide here. Just wait. It's wrong. Maybe, yeah, it's okay. So your task is you have to do this one. And what things you will do actually read the passage আচ্ছা এটা হচ্ছে যে একটা প্যাসেজ ছিল সেখান থেকে কিছু ওয়ার্ড দিয়েছে সো তোমাদেরকে প্যাসেজটা পড়তে হবে না শুধু ওয়ার্ড গুলো আমরা দেখি then write the synonyms and antonyms of the words as directed সো যেভাবে তোমাকে বলা হয়েছে সেটাই করবে যখন লোকালে তোমাকে অ্যান্টোনিম লিখতে হবে ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ অ্যান্টোনিম বিপরীত শব্দ। Yes, বিপরীত শব্দ। means হচ্ছে বিপরীত শব্দ or opposite words, okay? And synonyms mean same meaning, same সেম ওয়ার্ডস। synonym. সমার্থক শব্দ। Yes, সমার্থক শব্দ। সো এখানে তাহলে কয়টা 5টা ওয়ার্ড আছে লোকাল এটার অ্যান্টোনিম করতে হবে often synonym necessary antonym enough synonym by antonym যতটুকু পারি আমরা ফার্স্ট ইউ থিংক ইয়োরসেলফ হাফসা বুঝতে পেরেছি যেটা আজকে আমরা ক্লাসে করেছিলাম এই টাইপের কিছু হাফসা ইজ ইট ক্লিয়ার ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে চেষ্টা করব লোকালের বিপরীত কি হতে পারে অফেনের সিনোনিম কি হতে পারে নেসেসারির বিপরীতটা কি হতে পারে থিঙ্ক অ্যাবাউট ইয়াস আমরা চিন্তা করব লিখে ফেলবো ওয়ার্ড গুলো অন্তত দেন আই উইল শেয়ার দ্য অ্যান্সার দ্যাট টাইম ইউ ক্যান রাইট ডাউন দ্য অ্যান্সার ঠিক আছে না পারলেও আমরা অ্যান্সার গুলো লেখার চেষ্টা করবো ওয়াও আই এম ভেরি মাচ প্রাউড অফ জাই সে তার আন্টির বাসায় যাচ্ছে গাড়িতে আছে সেখানেও খাতা কলমের ব্যবস্থা এক্সেলেন্ট আই প্রে ফর ইউ থ্যাংক ইউ মিস। হাফসা বুঝতে পেরেছো আগ্রহটা দেখেছো হাফসা সে কিন্তু গাড়িতে আছে হ্যাঁ তারপর লেখাপড়াও মানে করতেছে আবার ঘুরতেও যাবে সুন্দর পাঞ্জাবিও পরা আর হাফসার বাবা কত দূর থেকে আসে পুরান ঢাকা থেকে আমাদের এই অফিসে আসে তো এটা মর্যাদা রাখতে হবে ঠিক আছে বাবা মায়ের কষ্টের দাম দিতে হবে আচ্ছা আর সময় দিচ্ছি না আই থিঙ্ক ইউ অল আর থিঙ্কিং সো অ্যাকচুয়ালি এটা শেখা মানে হচ্ছে ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি হ্যাঁ ইফ ইউ নো দ্য ভোকাবুলারিজ দেন ইউ ক্যান ডু দিস ওয়ান সো নাও আই এম শেয়ারিং দ্য অ্যান্সার অ্যান্ড এটা আমরা লিখে ফেলবো এবং ট্রাই টু মেমোরাইজ দিস ওয়ান অ্যাকচুয়ালি যেটা চেয়েছে লোকালের ধরো অ্যান্টোনিম চেয়েছে তুমি একটা লিখবে অ্যান্টোনিম ঠিক আছে গ্লোবাল কিন্তু এখন এখানে শেখানোর জন্য আমি পুরোটাই দিলাম synonyms with antonyms clear understand ইয়েস মিস। yeah so write it down everything 3 columns one for words another one synonyms and antonyms এবং তিনটাই লিখবো local domestic native nearby antonyms is distant foreign global often repeatedly frequently regularly আর এটার অ্যান্টোনিম বিপরীত হচ্ছে seldom rarely occasionally necessary essential imperative crucial মানে খুব প্রয়োজনীয় and অ্যান্টোনিম হচ্ছে optional unnecessary super superfluous enough ample plenty adequate then এটা হচ্ছে scant
মার্জ, ইনসাফিসিয়েন্ট, হয়তো যেগুলো হচ্ছে একটু আনকমন সেগুলো কম ইউজ হয় সেটা। তারপর লিখো buy, purchase, got, obtain. And antonym is sell, market, merchandise. হাফসা, বুঝতে পেরেছি এগুলো কিন্তু মুখস্থর বিষয়, বুঝার কিছু নাই। বাংলাটা বুঝবো, তারপর জাস্ট মুখস্থ, মেমোরাইজ। আসসালামু আলাইকুম মিস। জি, ওয়ালাইকুম আসসালাম। রাইট ইট ডাউন কুইকলি, ফাস্ট ফাস্ট লিখবো, অনেক সময় দিয়ে লেখা যাবে না। সময় দিচ্ছি 3 মিনিট। এবং মুখে উচ্চারণ করে লিখবো, স্পেলিং শিখে ফেলবো, এবং এখনই যেন ব্রেনে চলে যায় যে কি লিখছি, হোয়াট আর ইউ রাইটিং। Sohili is okay. Miftahul, Zaid. Zaid pronounce করে করে লিখবো। Miss, synonym and antonym, we all need to write only one. No, you have to write down all. No, কারণ সবগুলো তো আর Okay, মনে miss. থাকবে না, কিন্তু আমরা শিখতে শিখতে মনে থাকবে। ওকে, তো সবগুলো। Okay. It's done. ট্রাই টু মেমোরাইজ দিস। ঠিক আছে, ডান হলে এখন নিজের কাজ যে মুখস্থ করে ফেলি প্লিজ, because I have to wait for others. In the meantime, don't sit down lazily, just memorize this one. Okay, is it done now? Show your copy. Done হয়েছে? হুজাইফা, you didn't complete, I think. Miss, done. আচ্ছা, জাহিদের ডান ঠিক আছে, গাড়িতে বসে, but I I can see some students they didn't complete their writing. So I shared the last time for 2 minutes. 2 মিনিটের মধ্যে যাই হোক লিখতে হবে, ফাস্ট ফাস্ট।
Palak, what are you think doing? Palak, and memorize this one. আপনার মুখে উচ্চারণ করে লিখবো, স্পেলিং ঠিক হবে, তাহলে স্পেলিং ভুল থেকে যাবে। অপূর্বকে দেখতে পাচ্ছি না, অপূর্ব ফিক্স ইউর ক্যামেরা। আর এই যে সবাই দেখো, আবান কিন্তু খুব মানে পারফেক্টলি মুখস্থ করে ফেলতেছে, ভেরি গুড। এন্ড জাহিদ অলসো। Miss, my writing is done. আচ্ছা, so I think now it's done. Now I'm sharing the another one. আচ্ছা, দেখতে পাচ্ছি it's little bit, Yes, miss. Yes, miss. but তারপরও বোঝা যাচ্ছে, তাই না? কি করবো, এক পেজে দিতে হচ্ছে। আচ্ছা, এখানে ফার্স্ট কাজ হচ্ছে, I will read this one, this topic. There is a small passage, and here there are some words with synonyms, antonyms from this passage. And now, and next 5 and 6 and 7, these are the exercises. Here you have to do the information transfer. এই জায়গায় ইনফরমেশন ট্রান্সফার করতে হবে এখান থেকে, যেটা তোমাদের স্কুলেও আসে, ঠিক আছে? এন্ড 6 নাম্বারটা ছিল ট্রু ফলস, এটা আমরা সবাই জানি যে স্টেটমেন্টের সাথে যদি এটা যায় তাহলে ট্রু, আর যদি এটা রং হয় তাহলে এটা ফলস। And after writing the false, then you have to give the correct answer also. And number 7 is the write down the summary about the topic. Clear? So now I'm reading this one. সবাই খুব মনোযোগ দিব, পড়ছি এটা। Hippocrates is a great figure in the history of European medical treatment. তার মানে উনি একটা গ্রেট ফিগার ছিল, ফেমাস পার্সন ছিল কোন জায়গার? ইউরোপিয়ান মেডিকেল ট্রিটমেন্ট জগতে। He was born in Greece in 460 BC. He lived in the Cox Island. He became a famous person in giving treatment in the patients according to test and observation. His major achievement is his idea of surgery. তার major achievementটাই হচ্ছে যে সার্জারি বিষয়ে তার আইডিয়া ছিল। His great book concerning the thing surgery, তার মানে এটা একটা তার বই সে লিখেছেন, is on surgery, তাহলে কিসের উপরে লিখেছেন? সার্জারির উপরেই লিখেছেন। He is a great model in the history of medical education. This great scientist died in 370 BC. Aristotle was born in another one, এখানে আমি আবার কথা বলছি, another person, and his name is Aristotle, was born in Macedonia in Greece in 384 BC. He was a great scientist and philosopher. তাহলে অ্যারিস্টটল কে ছিলেন? সায়েন্টিস্ট বিসাইড ফিলোসোফার। আর Philosophy. হিপোক্রেটিস কি ছিলেন? বলো কি ছিলেন? এই যে পড়লাম মেডিকেল ট্রিটমেন্ট, Medical grade Medical medical treatment. ডক্টর বলা যায়। You can say he was a doctor, or you can say he was a physician. Synonym of doctor is physician, তাই না? Okay? আচ্ছা। And then his great book is physics. He died in 270 BC. My God. দেখা যাচ্ছে তো? আচ্ছা। এখন No, miss. এটা একবার পড়ি। ফার্স্ট ইউ রিড, স্টপ রাইটিং, কোনো লেখালেখি হবে না, এখন পড়ো, আগে সাউন্ড দিয়ে পড়ো, পড়ে বুঝে নাও যে কি বলেছে, কে কি, কে কখন মারা গিয়েছে, কে কি করেছেন, অ্যাচিভমেন্টটা কি।
বুঝে বুঝে পড়বো। সাউন্ড দিব, মোহিনী, হাফসা, সোহিনী, Great মিফতাহুল, is a great না। figure in the history It of was European almost independence. a great Was is a born great figure English in the poet history of European English independence. He of was born in This England. It was history a of great sacrifice European that he lived in according to is the born in Scotland. this He is was famous for India. evidence settlement operation according to test and observation. The achievement is his idea of system. His idea of Concerning red sorry, his he surgery is a great model in the great model in the history of medical education. His great scientific achievement is 17 Aristotle was born in Macedonia in a great before BC. He was a great scientific philosopher philosopher. His great book is Physics. He died in 275 BC. আচ্ছা, নাও এই ওয়ার্ডস গুলো আমরা লিখে ফেলবো কুইকলি। ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস ওয়ান অলসো। ওয়ার্ড বিগিনিং উইথ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস দেখতে পাচ্ছি। ট্রিটমেন্ট, চিকিৎসা, মেডিকেল কেয়ার, ডিজিজ, ইনজুরি, হার্ট, হার্ট, সাউন্ড বন্ধ রাখবো। অবজারভেশন, ওয়াচিং ক্লোজলি, আমরা কোনো কিছু ক্লোজলি দেখলে কি অবজারভেশন। অ্যান্ড নোটিস, অ্যাভয়েড, ইনঅ্যাটেনশন, ইনডিফারেন্স, ইগনোরেন্স, তাহলে এটা হচ্ছে অ্যান্টোনিমস। কনসার্নিং মানে সম্পর্কে, বাংলা রিগার্ড, মিনিংস এর প্রোনাউন্সিয়েশন বাংলাটা লিখতে হবে না এখন, জায়গা রেখে দিব, বাসায় একটু লিখবো, হ্যাঁ বাসার জন্য কিছু রেখে দেই। এখানে যাচ্ছি যেন আমি নতুন নতুন টপিক পড়াতে পারি। অ্যাচিভমেন্ট, পারফরমেন্স, অ্যাকমপ্লিশমেন্ট, অ্যান্ড আনফুলফিলমেন্ট, ফেলিউর, লস, নেগলিজেন্স। রাইট এটা। Miss also the pronouns section. Which one? Second, Observation, watching closely, notice. Avoid, inattention, indifference, ignorance. Miss, we need to write also pronunciation. No, no, no. Not Okay, this thank you. one, not this one now. তোমাদের এখন দেখবে যে সিলেবাসের মধ্যে সবকিছুর উপরে দেখলাম ভোকাবুলারি। যে যত বেশি ভোকাবুলারি জানবে, সিনোনিম জানবে, অ্যান্টোনিম জানবে, you can able to give the answer in your academic exam. Do you believe this? সবাই কি বুঝতে পারছি? Yes. সোহেলি কি মনে হচ্ছে সবকিছু অ্যান্টোনিম সিনোনিম দেখবে যে একটা প্যাসেজ থেকেও দিয়ে দিচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দিস ওয়ার্ড, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম দিস ওয়ার্ড, তাই না? সো সিনোনিম অ্যান্টোনিমস খুব বেশি জানতে হবে এখন। দেন তারপর যেটা পারবো এই যে 5 নম্বর 6 নম্বর আমরা করে ফেলবো, ঠিক আছে? হাফসা বুঝতে পারছি? হাফসা Yes, ma'am. আচ্ছা, ফার্স্ট ফার্স্ট করবো, লজ্জা পাবো না, যদি ভুল হলে আমাকে বলবে। এখান থেকে একটু বলে দেই, এই 5 নম্বরে কি করব। এই কলামটা হচ্ছে নেমস, এই কলামটা হচ্ছে হিপোক্রেটসের জন্য, এন্ড এটা হচ্ছে অ্যারিস্টটলের জন্য। সো কান্ট্রি সিটির মধ্যে আছে অ্যারিস্টটল, তাহলে উনি কোন কান্ট্রিতে বা কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন সেটা। বার্থ, এখানে হিপোক্রেটস আছে, তাহলে বার্থ ইয়ারটা বলবো, সনটা বলবো। প্রফেশন, হিপোক্রেটস এর চেয়েছে, তার প্রফেশন কি সেটা লিখ। অ্যান্ড ওয়ার্ক অ্যাচিভমেন্ট, দুইজনেরটাই চেয়েছে, তাদের দুইজনের অ্যাচিভমেন্টটা কি ছিল সেটা করবো। ইয়াসা বুঝতে পেরেছে? Yes, miss. আচ্ছা, তাহলে ডু দিস ওয়ান। ম্যাম 5 নাম্বারটা আমি বুঝতে পারিনি।
আচ্ছা, 5 নম্বরটা হচ্ছে, দেখো খেয়াল করো, কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। আমরা প্যাসেজটা পড়েছি না? প্যাসেজটা পড়ে আমরা জেনেছি যে হিপোক্রেটিস সম্পর্কে এবং অ্যারিস্টটল সম্পর্কে, ওনাদের জন্ম, তারপর ওনারা কি করছেন এবং ওনারা কি কাজের জন্য গ্রেট ছিলেন। তো এই ইনফরমেশন গুলো খুঁজে খুঁজে আমরা এখানে বসাবো। হাফসা, বুঝতে পেরেছি? আবার বলছি, দেখো কান্ট্রি, নো ম্যাম, এখনো বুঝতে পারিনি। আচ্ছা দেখো কান্ট্রি সিটি এখানে কেটে দিয়েছে, এখানে হিপোক্রেটসের কিছুই চায় নাই, অ্যারিস্টটলেরটা চেয়েছে এ নাম্বার। তাহলে উনি কোন জায়গার কি ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছেন? পড়ে দেখো তো কি লেখা আছে। অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন ম্যাকাডোনিয়া অফ গ্রিস ইন 384 বিসি। তাহলে কি লিখবো এই জায়গাটায়? যেহেতু কান্ট্রি বা সিটি চেয়েছে, কি লিখবো আমরা? হুইচ ওয়ার্ড? এই পুরো লাইন থেকে কোনটা লিখবো? ম্যাম, কান্ট্রি আর সিটি। আমরা জায়গাটা বলতে পারি ম্যাকাডোনিয়া অফ গ্রিস, এটা লিখতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে এটা হচ্ছে, এইটা হবে ম্যাকাডোনিয়া অফ গ্রিস, এটা লিখলাম। 2 নম্বরে বার্থ লেখা আছে, বি চেয়েছে হিপোক্রেটস। তাহলে উনি, ওনার জন্মটা কখন? দেখো তো উপর থেকে পড়ে দেখো। হি ওয়াজ বর্ন ইন গ্রিস ইন 460 বিসি। তাহলে কি হবে বলো তো? হাফসা, থিঙ্ক অ্যাবাউট। আমরা যারা পারছি তারা করে ফেলি, হ্যাঁ? একটু হাফসা কম বুঝে, তাকে একটু বোঝাচ্ছি। হাফসা বলো কি হবে? হিপোক্রেটসের জন্ম সালটা চেয়েছে, তাহলে আমরা কি বলবো? বার্থ। বি নাম্বারে কি লিখবো শুধু? মিস হুম, মিস হিপোক্রেটিসের প্রফেশনে আমরা ডক্টর লিখতে পারি না? of course, because he treat the people, so he was a physician or doctor, দুইটাই বলতে পারি। আচ্ছা হাফসা, একটু বলো কি হবে বলো তো, এই যে বার্থ, হ্যাঁ, তারপর হিপোক্রেটসের বি নাম্বারে তাহলে কি লিখবো? 460 বিসি। 460 বিসি, yeah, just write down 460 বিসি লিখলেই তুমি নাম্বার পাবে, ঠিক আছে? তারপরে অ্যারিস্টটল চেয়েছে, তার বার্থটা চেয়েছে, নো, কারণ কি? এই যে ক্রস। ক্লিয়ার? এবার আমরা ইয়েস ম্যাম। প্রফেশনে আসি। প্রফেশন পড়ে হিপোক্রেটিস কি ছিলেন বলো তো? উনি যে ট্রিটমেন্ট করতেন, তার মানে কি ট্রিটমেন্ট করে? বিজনেসম্যান নাকি ডক্টর? ডক্টর। ডক্টর। সো এখানে আমরা প্রফেশনে ডক্টর লিখবো। আর অ্যারিস্টটলের কোনো কিছু চাইনি, তাহলে কিছুই লিখবো না। দেন গো ওয়ার্ক এবং অ্যাচিভমেন্ট। পড়ে বুঝো যে হিপোক্রেটস কি করেছেন এবং অ্যারিস্টটল কি করেছেন, কি অ্যাচিভমেন্ট করেছেন লাইফে। এবার আর বলবো না, থিঙ্ক করো, পড়ে দেখো। ঠিক আছে? মিস, আই হ্যাভ ডান। আচ্ছা, বাকি 6 নম্বর করেছে? ইয়েস মিস। আচ্ছা, যাদের ডান হবে দ্রুত তাদেরকে বলবো রিড আউট দ্য প্যাসেজ এগেইন অ্যাজ ইউ ক্যান রাইট ডাউন দ্য সামারি। যে সামারি যেন লিখতে পারি ছোট করে, হ্যাঁ, এবং এটাই আমরা প্রেজেন্টেশন দিব। আচ্ছা, সো হাফসা কি পেয়েছো যে হিপোক্রেটস তার কি অ্যাচিভমেন্ট ছিল, কিসের জন্য উনি খুব রিনাউন ছিলেন, ফেমাস ছিলেন? নো ম্যাম। এই যে আমরা এই লাইনটা যদি পড়ি, হিজ মেজর অ্যাচিভমেন্ট, এই যে অ্যাচিভমেন্ট বললো না, হিজ মেজর অ্যাচিভমেন্ট ইজ হিজ আইডিয়া অফ সার্জারি। তাহলে কি দিতে পারি বলো? তার সার্জারির যে আইডিয়া ছিল, এটাই তার গ্রেট অ্যাচিভমেন্ট। আমরা এই জায়গাটায় এটাও দিতে পারি অ্যাচিভমেন্টের জায়গায়। ক্লিয়ার? জাস্ট লিখবো আইডিয়া অফ ম্যাম, সার্জারি। আমি অনলাইনে ভালোভাবে বুঝতে পারছি না, অফলাইনে যেভাবে বুঝি। আচ্ছা, এখন যতটুকু দেখো, খেয়াল করো, প্রথম দিনই এত হবে না। এই যে আইডিয়া অফ সার্জারি, ঠিক আছে? এন্ড দেন উনি কি করেছেন বলো? অ্যারিস্টটল কি করেছেন? হিজ গ্রেট বুক ইজ ফিজিক্স। তাহলে আমরা বলতে পারি জাস্ট ফিজিক্স লিখলেই হবে।
ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, বলো। All of you done? Yes, are done? No? No, miss. তারপর rest of the student, পালা, সোহেলি। Miss, I have done. আচ্ছা, আমরা কিন্তু ধৈর্য হারা হব না, ঠিক আছে? চেষ্টা করে যাবো, হ্যাঁ? ধরো অফলাইনে চেষ্টা করে যাবো আমরা। ধরো এটাকে তুমি আবার পড়ো, যে কি বলেছে বোঝার চেষ্টা করো। হাফসা কোন ক্লাসে পড়ি আমরা? ম্যাম 6। 6-এ পড়ি, আছে। Miss, Yes, can I go to washroom? yes, come quickly. আচ্ছা, শেষ সবার? Will I reveal the answer? Yes. Yes, miss. আচ্ছা, দেখো এবার, দেখো আমরা কি করছি, হ্যাঁ? এখানে আমরা যদি দেখি, সবার প্রথমে আমি বলেছি যে এই যে কান্ট্রি বা সিটি, ওখানে লেখা ছিল অ্যারিস্টটল কোথায় ছিল, ম্যাকাডোনিয়া, ঠিক আছে? দেন বার্থ ছিল 460 বিসি, এটা বলেও দিয়েছে। প্রফেশন ছিল ডক্টর। দেন ওয়ার্ক ছিল আইডিয়া অফ সার্জারি, অ্যান্ড অ্যারিস্টটলের হচ্ছে ফিজিক্স। ক্লিয়ার? হাফসা, এবার বুঝতে পেরেছি? Yes, ma'am. আমরা উপর থেকে ইনফরমেশন নিয়েছি, হ্যাঁ, এভাবেই আসবে স্কুলে। এরপর আমরা যদি দেখি, হিপোক্রেটিস ওয়াজ এ ফিজিস্ট, উনি কি পদার্থবিদ ছিলেন? ফিজিস্ট লেখা আছে, উনি কি ফিজিস্ট ছিলেন? নো, ফিজিশিয়ান আর ফিজিস্ট এক না। ফিজিশিয়ান হচ্ছে ডক্টর, আর ফিজিস্ট হচ্ছে কি পদার্থবিদ, যেটা। তাহলে হিপোক্রেটস ওয়াজ এ ফিজিস্ট, দিস ইজ রং, দ্যাট মিনস ফলস। দেন কারেক্ট অ্যান্সার ইজ হিপোক্রেটিস ওয়াজ আ ফিজিশিয়ান। He was a Greek scientist. Of course, he was a scientist. So this is true. He used to give treatment to the patients according to the diagnosis and observation. সেটা লেখাই ছিল, তাই না? তাহলে এটা true. He brought revolution in medical surgery. তাই না? একটা গ্রেট রেভলিউশন এনেছে না মেডিকেল সার্জারিতে? তার আইডিয়া ছিল, তারপর সে বই লিখেছে সার্জারির উপরে। So that is true. And the last one is Aristotle was a great physician and philosopher. উনি কিন্তু ফিজিশিয়ান ছিলেন না, উনি ছিলেন ফিজিস্ট অ্যান্ড ফিলোসোফার। সো এই জায়গাটাই হচ্ছে টুইস্ট। ক্লিয়ার সবাই? সবাই হয়তো দেখবে যে অ্যারিস্টটল ওয়াজ এ গ্রেট ফিজিশিয়ান অ্যান্ড ফিলোসোফার, ওই যে ফিজিস্ট থেকে ফিজিশিয়ান। ইজ ইট ক্লিয়ার? সো দ্য অ্যান্সার ইজ রং। Yes. Correct answer is Aristotle was a great physicist and philosopher. এবার ক্লিয়ার কিনা সবাই? এই যে ট্রু ফলস এবং ইনফরমেশন ট্রান্সফার করার পর আমরা কিন্তু প্যাসেজটা সম্পর্কে আরো ক্লিয়ার হলাম। হাফসা কি বলো? ইজ ইট ক্লিয়ার নাও, হাফসা? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমাকে বলো তো, ফিজিশিয়ান মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ ফিজিশিয়ান? দ্রুত বলো, যেটা মাত্র বললাম। তাহলে ফিজিশিয়ান হচ্ছে ডক্টর, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, Yes, ma'am. আচ্ছা। এরপরে এই যে সামারি ছিল তোমাদের, হচ্ছে যে 7 নম্বরে একটা সামারি থাকে, যে ওই প্যাসেজটা সম্পর্কে সামারি। তো সামারিটা এখন দেখে দেখে লিখে ফেলো, যে কতটুকু কত কম করে লিখবো।
দেখে দেখে 2 মিনিটে আমরা লিখে ফেলি। Hippocrates, a great physician, was born in Greece in 460 BC. He brought revolution in the history of medical surgery. He authored a great book concerning the thing surgery of on surgery. Great scientist and philosopher, Aristotle was born in Greece in 384 BC, who died in 275 BC. লিখে ফেলে এখন। আমি কিন্তু চেক করব, কেউ স্কিপ করতে পারবে না লেখা। আই উইল চেক অল দ্য কপিজ। এন্ড হচ্ছে মোহিনী, আহিল ভিডিও অন রাখো। জাইদ, if possible you on your video. Miss, my writing is done. Miss, my writing is Miss, my writing also done. Okay, done. Now I Miss, Yes, miss. now who can say about the topic? অনেক তো করলাম তাই না, টপিকটা পড়েছি, টপিক থেকে আমরা ট্রু ফলস করলাম, দেন সিনোনিমস অ্যান্টোনিমস অনেক কিছু করলাম। নাও হু ক্যান সে উইদাউট সেইং? ফালাকরে বললাম আর ফালাক কি খাওয়া শুরু করলাম। Miss, I need আচ্ছা, কি বলতে পারবে বলো? যাই, এনিওয়ান? সোহিলি, can you say now, সোহিলি, about Hippocrates and Aristotle? আচ্ছা, আমরা দেখে দেখে আমরা পড়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক, যেটা হচ্ছে প্রেজেন্টেশন। মাস্ট ইউ হ্যাভ টু গিভ দ্য প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য টপিক। ক্লিয়ার? সুন্দর করে বলবো আমরা, মাস্ট। আচ্ছা, তারপর দেখি আমাদের কি আছে। ওকে, এবার আমরা একটু গ্রামার করবো, খেয়াল করো। ফ্রম অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি লিখে ফেলি।
অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব আমরা। বর্ণনামূলক থেকে আমরা কি করছি, বিস্ময়সূচক যে সেন্টেন্স সেটা করবো। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। রাইট ডাউন দ্য টাইটেল। আচ্ছা, তো এখানে বুঝাই দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্বের পরে আর্টিকেল বা এ এন থাকে, এই যে ভার্বের পরে যদি আর্টিকেল এ অথবা এন থাকে, সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে পরিবর্তনটা হয় দেখা। হোয়াট আ লাভলি, আচ্ছা, ইট ইজ আ ভেরি লাভলি প্লেস। ইটস আ ভেরি লাভলি প্লেস, তাহলে আমরা কি বলবো, হোয়াট আ লাভলি প্লেস ইট ইজ, দেন এক্সক্লেমেশন সাইন দিব। যদি এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট এ অথবা হোয়াট এন। হোয়াট এ, দেন এই ভেরির পরে বাকি যে লাভলি প্লেস আছে সেটা মানে সেটা দিব ভেরির পরে। সো হোয়াট এ লাভলি প্লেস ইট ইজ। আমরা যদি রিভার্স করি, ইটস আ ভেরি লাভলি প্লেস, হোয়াট আ লাভলি প্লেস ইট ইজ। ক্লিয়ার? আচ্ছা, আর যদি এ এন না থাকে তাহলে কি হচ্ছে, যেরকম দিস হাউস ইজ ভেরি নাইস, এখানে কোনো আর্টিকেল নাই, তাহলে আর্টিকেল না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব। তার মানে আর্টিকেল থাকলে আমরা ওয়ার্ড দিয়ে শুরু করব, আর আর্টিকেল না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব। দিস হাউস ইজ ভেরি নাইস, তাহলে কি বলবো, হাউ নাইস দ্য দিস হাউস ইজ, হাউ নাইস দিস হাউস ইজ। তাহলে মনে রাখার বিষয় হচ্ছে, আর্টিকেল থাকলে আমরা ওয়ার্ড দিয়ে শুরু করব, হোয়াট এ অর হোয়াট এন, আর আর্টিকেল না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব। বুঝতে পেরেছি এটা? ওকে। Yes, miss. নেক্সটটা হচ্ছে আই উইশ, উইশ যদি থাকে, আই উইশ আই ওয়্যার এ রিচ ম্যান, তাহলে এই আই উইশ এর পরিবর্তে আমরা কিন্তু শিখেছি ইফ থাকবে, ইফ আই ওয়্যার এ রিচ ম্যান। ক্লিয়ার? ইফ আই ওয়্যার এ রিচ ম্যান, জাস্ট আই উইশ এর পরিবর্তে আমরা ইফ দিব, বাকি পরেরটা ঠিক আছে। I wish I had the wings of a dove. আমরা বলতে পারি যে I wish এর পরিবর্তে had ও আমরা দিতে পারি, had I the wings of a dove। I wish টাকে উঠাই দিয়ে আমরা had টাকে আগে দিব, then I the wings of a dove। ঠিক আছে? সো এখানে আমরা জাস্ট ইয়াটা লিখবো, শুধু এক্সারসাইজ গুলো লিখবো। হ্যাঁ, এগুলো লিখবো শুধু, মানে এক্সাম্পল গুলো, নট এক্সারসাইজ, এক্সাম্পল গুলো লিখবো। ইজ ইট ওকে? ডান হয়েছে সবার? Miss, Miss, only only one. one. Miss, Miss, only one. I have only আর 2 মিনিট দিচ্ছি তাহলে।
Miss done. Miss, Miss, my writing is done. Okay, is it done? I hope now I'm next going to next one. আর্টিকেল না থাকলে সেন্টেন্সের শুরুতে হাউ বসে, যেটা আমরা আগেই করলাম, তাই না? ইট ইজ ভেরি বিউটিফুল, তাহলে কি বলবো? হাউ বিউটিফুল ইট ইজ। এই ভেরিটা হচ্ছে হাউ। হাউ বিউটিফুল ইট ইজ। যদি এটাকে অ্যাসার্টিভ করি, ইট ইজ ভেরি বিউটিফুল। হি ইজ ফুলিশ, তাহলে কি? হাউ ফুলিশ হি ইজ। এটাও লিখে ফেলি, না ছোট্ট। ফার্স্ট ফার্স্ট লিখবো হাফসা। হাফসা এখন বুঝতে পারছি এখন কিছুটা। হাফসা, হাফসা সাউন্ড দিয়ে কথা Yes, বল। ma'am. এখন কি বোঝা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা। Miss done. Miss done. Miss done. My writing is Miss, I done. And my আচ্ছা, writing is আই হ্যাভ ডান, আই ডান না আই হ্যাভ ডান। আচ্ছা, নাও এটা তাহলে এইচডাব্লিউ থাকবে, ঠিক আছে? নাকি এখনই করব? ইউ ডু নাও। Miss now. Now. নাও, আচ্ছা, কে বললো? আভা। ঠিক আছে, নাও। নাও 1 to 12 ইউ হ্যাভ টু ডু দিস, যতটুকু পারি। ঠিক আছে, ধরো একটা পারছি না, বসে থাকবো না, নেক্সটে যাও। এবং যেহেতু কপিতে রুলসটা লেখা আছে, একটু রুলসটা দেখে নিবো, তাহলে কি হবে। আফসা, বুঝতে পেরেছি। ট্রান্সফার দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে তোমাকে ঠিক অ্যাসার্টিভ আছে, তোমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। ট্রাই করো যতটুকু পারো, কুইক।
ইন্টারনেট কানেকশনের লেগে বাকি বুঝতে পারি না। Miss, I have done. Miss, I also done. Have done. Miss, I'm also
Miss, my writing is done. ওকে, ডান। আচ্ছা, নাও উই ক্যান চেক দ্য অ্যান্সার, এবং পাশাপাশি যদি না বুঝতে পারি সেটাও আমরা খেয়াল করব। They cried out that they had lost the match. তাহলে কি তারা এটা নেগেটিভ না? Alas, they had lost the match. এই যে they cried out that, এটার জন্য আমরা দিব alas. The girl is very beautiful. এখানে কোনো আর্টিকেল নাই, তাহলে আমরা how beautiful the girl is. We rejoice that we have won the game. আমরা কিন্তু পড়েছি rejoice, তাহলে কি হবে? হুররা। হুররা, we have won the game. 4. The sheep is very beautiful. তাহলে এখানে কোনো আর্টিকেল নাই, তাহলে how দিয়ে শুরু হবে। How beautiful the sheep is. 5. He lives a very unhappy life. তাহলে এ আছে। What an unhappy life he lives. What an unhappy life he lives. The train is moving very fast. তাহলে how fast the train is moving. How fast the train is moving. শেষে কিন্তু অবশ্যই এক্সক্লেমেশন সাইন দিতে হবে, নাহলে ভুল হবে। I wish I could travel the world. তাহলে আমরা would that I could travel the world. would that দিব, যেহেতু could আছে, অথবা আমরা এটাও বলতে পারি if I could travel the world। ঠিক আছে। 8. The man performed his duties very sincerely. তাহলে very, how sincerely the man performed his duties. You are a great artist. তাহলে আছে what an artist you are. 10. She looks very innocent. How innocent she looks. How innocent she looks. The situation appears to be extremely worsening. তাহলে আমরা বলতে পারি how worsening the situation appears to be. 12. This is a very extraordinary initiative. তাহলে what an extraordinary initiative this is. পেয়েছি সবাই? যদি ভুল করে থাকি কারেকশন করি, এবং কেন ভুলটা হয়েছে সেটা আমরা করব। আচ্ছা, সো ইজ ইট ওকে? Yes, Miss. টেক এ স্ক্রিনশট, হ্যাঁ, পরে দেখলাম ঠিক হবে। শৈলী ডান, হাফসা ডান হয়েছে। এখন এখানে হচ্ছে রুলস গুলো তোমাকে মনে রাখতে হবে। রুলস গুলো তার আমি মনে রাখাইতে পারবো না, বুঝাই দিছে, এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে একটা রুলস থাকলে কি করতে Miss, হবে। can I take the screenshot of the rules? হ্যাঁ, স্ক্রিনশট নাও। Okay, Miss. আচ্ছা, and the last thing is, এটা এখন করব না, এটাও করব না, এগুলো একটু বাসায় দেখবো। আচ্ছা, এটা একটু করবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু খেয়াল করব, যদি আমি হই বা এরকম যদি সেন্টেন্স শুরু করি, তাহলে I am a doctor, I am happy, I am sad, I am sick, I am tall, I am fat। বুঝতে পেরেছি কোন ধরনের স্ট্রাকচার এটা? তারপর আয়ের পরে যদি ভার্ব দেই, তাহলে কি হচ্ছে I eat rice, I play football, I walk every day, I cook food। I am ভার্বের সাথে ing দিলে তাহলে হচ্ছে এই মুহূর্তে তুমি কিছু একটা করছো। I am eating, I am sitting, I am sleeping, I am learning, I am running। I ভার্বের পর past tense থাকলে আমি পূর্বেই কাজ করেছি, past tense ভার্বটা, তাহলে I ate rice, I went to school, I slept, I ran, I walked today। Have, I have থাকলে মানে তোমার কোনো কিছু আছে। I have a phone, I have a car, I have a fever, I have a house। I have to, কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে, সেই ক্ষেত্রে বলবো I have to study, I have to pass the exam, I have to go। চাইলে আমরা সাথে সাথে পড়তে পারি, ঠিক আছে। I want, আমি কিছু চাই, যখন তুমি কিছু চাও সেই ক্ষেত্রে সেন্টেন্সটা শুরু করবে I want a new phone, I want a car, I want food।
সাপোজ আমাদের সামনে ঈদ চলে আসছে, তাই না? ঈদে কি চাও সবাই? কেউ চাই ড্রেস, কেউ এটা চাই ওটা চাই, তাই না? তাহলে আই ওয়ান্ট, কোনো থিং হলে বলবে আই ওয়ান্ট এ ড্রেস, আই ওয়ান্ট এ পেয়ার অফ শুজ। আমি কিছু কাজ করতে চাই বা কিছু করতে চাই, সেই ক্ষেত্রে হবে আই ওয়ান্ট টু, টুর পরে ভার্ব দিব। আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু সিং, আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আই ওয়ান্ট টু গো টু কক্সবাজার। ঠিক আছে? আই শুড, আমার কিছু করা উচিত, আই শুড গো হোম নাও, আই শুড স্টাডি, আই শুড স্লিপ নাও। কিছু করতে পারে, আই ক্যান প্লে ক্রিকেট, আই ক্যান প্লে গিটার, আই ক্যান সিং। তো তোমাদের কাজ হবে শুধু এটা লিখে ফেলবো, কুইক, এভরিথিং। এবং সময় দিচ্ছি। Miss also বাংলা? ইয়েস, এখানে বাংলাটা দরকার, কারণ তাহলে তুমি বুঝবে যে কখন কোন হিসেবে সেন্টেন্সটা তৈরি শুরু করবে। ক্লিয়ার? সেন্টেন্স গুলো লিখবো? হ্যাঁ, সবগুলো লিখবো। চাইলে এখানে একটা বা দুইটা করে এক্সাম্পল লিখতে পারি, হ্যাঁ। নো নিড টু রাইট ডাউন ফুল এক্সাম্পল, বিকজ ইফ ইউ রাইট ওয়ান Miss, can I write my examples? yes, of course, I appreciate it. বুঝতে পেরেছে বাকিরা সবাই? সো মেইন টপিক হচ্ছে এইটা তো লিখবোই, আর এখান থেকে অনলি ওয়ান এক্সাম্পল লিখতে পারি, ঠিক আছে, পুরোটা না লিখে। হাফসা, ইজ ইট ক্লিয়ার নাও? Yes, ma'am. আচ্ছা, মুখে উচ্চারণ করে লিখবো, বি কেয়ারফুল। মানে আজকে আমি তোমার বাবাকে দেখলাম অনেক কষ্ট করে আসে, সেই থেকে বুঝলাম যে না, তোমাকে আরো পরিশ্রমী হতে হবে, ঠিক আছে? মুখে উচ্চারণ করে লিখবো।
Miss, my writing is done. Miss, I have done. Miss, my writing is done. Miss, I have completed my. Okay, all of your writing is done. Yes, Miss. Show your copy Yes, now. Miss. কপি দেখাবো। তো এখানে আমাদের মেইন পড়াটা হচ্ছে কোন কথাটা বলতে চাই, কোন সেন্টেন্সটা আমরা বলতে চাই, তো কিভাবে শুরু করব সেটাই নোটিস করতেই। ক্লিয়ার? আচ্ছা, Yes. তাহলে আমাদের SW টা দেখি। ওকে, সো এই জায়গাটায় SW থাকবে। ইউ হ্যাভ টু রাইট ডাউন মোর 10 সেন্টেন্সেস উইথ ইচ স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে 10টা করে সেন্টেন্স আমরা লিখবো। রাইট ইট ডাউন। ক্লিয়ার? Yes, Miss. আচ্ছা, তো দেখবো কিন্তু আসলে কে লিখছি। ওকে, তারপরে এই তো আর বাকিগুলো পড়েছে, এটা তো Miss, a summary of a passage. আজকে এ পর্যন্তই। আরেকটা হচ্ছে যে এইটাও প্রেজেন্টেশন থাকবে। Dress doesn't make a man great. I think if you read, this is a complete. Miss, I have to take the screenshot. It is on my academical half-yearly exam. Oh my God, take the screenshot. You got the thing. আচ্ছা, তাহলে এখন একবার একটু পড়ি। হ্যাঁ, ড্রেস ডাজন্ট মেক আ ম্যান গ্রেট। পোশাক মানুষকে মহৎ বা বড় করে না। একটু পড়ি। Sheikh Sadi was a great poet. He used to lead a very simple life. Once on his way to the court of the king of Iran, he took, আচ্ছা, অটোমেটিকলি কেন এটা চলে যায় আমি বুঝতেছি না। আমার কম্পিউটারে একটু সমস্যা হচ্ছে, সরি। সো কি বললো? আচ্ছা, at the time he had a very simple dress. ওই সময় উনি খুব সিম্পল ড্রেস পরেছেন। The people of that house did not deal well with the poet. তখন ওই কবির সাথে, শেখ সাদির সাথে খুব ভালো বিহেভ করেনি। Rather they showed disrespect and dishonor to him. তখন তারা কি করেছে? ডিসরেসপেক্ট করেছে, Miss, what is ডিসঅনার করেছে। ইয়েস, Miss, what is the meaning of rather? বরং, রেদার মানে বরং, ঠিক আছে, মানে তার সাথে ভালো ব্যবহার করে নাই, বরং আরো খারাপ ব্যবহার করেছে, ডিসরেসপেক্ট করেছে। দ্য পোয়েট লেফট দ্য রিচ ম্যানস হাউস স্যাডলি, খুব মন খারাপ করে
তার হাউস থেকে চলে গেলেন। A few days later he went there again with a rich dress on. কিছুদিন পর উনি খুব ভালো একটা পোশাক পরে সেই জায়গাটায় গেলেন। This time মানে এই সময় he was duly respected and honored by the people of the rich man's house. মানে খুবই ভালোভাবে রেসপেক্টেড হয়েছেন, অনার্ড হয়েছেন সেই ওই বাড়িতেই। They gave him rich food to eat. খুব ভালো ভালো খাবার দিয়েছেন মানে খাওয়ার জন্য। The poet did not eat the food, but he began to put the food in his pocket. উনি না খেয়ে পকেটের মধ্যে খাবারগুলো রাখছেন। Seeing it মানে এটা দেখে the rich man became astonished, মানে খুব আশ্চর্য হয়ে গেলেন যে কি করছেন। He asked the poet about his mysterious behavior. Mysterious মানে হচ্ছে রহস্যময়, ঠিক আছে? Mysterious behavior. Then the poet said, this food is for my dress but not for me. মানে এই খাবারগুলো আমার জন্য না, আমার ড্রেসের জন্য। Had it not been so, I would have been treated in the same manner when I was very poorly dressed. মানে যদি আমি একই ম্যানার পাইতাম যে পুয়ার ড্রেসে, মানে তাহলে তো আমি আর এই কাজটা করতাম। The rich man was really sad for this. He begged for forgiveness from the poet. Clear? The moral of Yes, the Miss. story is dress doesn't make a man great. আমরা কিন্তু তাই করি, তাই না? ভালো পোশাক, ভালো কিছু দেখলে তাকে মনে হয় একটু দাম দিই, মনে হচ্ছে না হি ইজ এডুকেটেড, হ্যাঁ সে অনেক রিচ পার্সন, এটা সবার মধ্যেই মানে কেমন একটা আছে, তাই না? তো এটা আমরা করবো না, আসলে মানুষের কর্মটাকে আমরা ভ্যালু দিব, মানুষের কাজটাকেই ভ্যালু দিব। সো দিস ইজ অলসো ইয়োর এইচডব্লিউ। এটা তোমাদের ম্যাক্সিমামই মানে একাডেমিক ইয়েতেও আছে, কমপ্লিটিং স্টোরি যেটা, তাই না? সবার আছে না? 6 to ক্লাস 10 পর্যন্ত সবার কিন্তু আছে কমপ্লিটিং স্টোরি। পেয়েছি আমরা স্কুলে। এটা না হোক মানে অন্য কমপ্লিটিং স্টোরিতে আছে, তাই না? সো এটাও আমরা প্রেজেন্টেশন হিসেবে রেডি করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। মিস শুধু সামারিটা? সামারি মানে এখানে কমপ্লিটিং স্টোরিটা এমন ভাবে বলবো যে স্কুলে যেভাবে লিখতে হয়, হ্যাঁ, যতগুলো ওয়ার্ডে লিখবো ওটাই করার চেষ্টা করবো। ওকে ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকি সবাই, আর হাফসা একটু থাকবো, কথা আছে। ওকে, আসসালামু আলাইকুম, মিস। বাই। মিস